আমার ঘর আমার কাছে কিন্তু স্পেশাল, কারণ দামি কিছু না থাকুক তবুও আমার সংসার আমার হাতে আমার মতো করে গুছানো। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগিং ভিডিও। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। ইনশাআল্লাহ আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। এই তো এখানে অনেক দিন ধরে হচ্ছে আমার ডাইনিং টেবিলের ক্লথটা চেঞ্জ করব ভাবতেছিলাম, কিন্তু সেরকমভাবে আর করা হইতেছিল না। তো একেবারে নতুন একটা অর্ডার করে আনার পরেই চেঞ্জটা করতেছি। মাঝখানে অবশ্য ধুয়ে দেওয়া হয়েছিল, ইদানিং আবার ময়লা হয়েছে, ভাবতেছি না নতুনটা যখন বিছাবো তখনই এটা চেঞ্জ করব। তো এই তো অর্ডার দিয়েছিলাম পেজ থেকে, তো এখন আর কি এসে পড়েছে। এটা ভিডিওটা ছিল কালকের, পরশু দিন এই ক্লথটা আসছে, কিন্তু কালকে আমি বিছিয়েছি। ভিডিওটা আজকে আপলোড দিতেছি। আসলে আমার মেয়ে তো বাসায় অসুস্থ, আপনারা সবাই জানেন, অপারেশন করা হয়েছে। তো বাসায় মেহমান আসার কারণে হচ্ছে আমি ঠিকমতো ভিডিও এডিটিং করে ভয়েস টয়েস দিতে পারি না, কারণ অনেকেই আসে ওকে দেখার জন্য। তো কথাবার্তা বলতে বলতে দেখা যায় আমার ভিডিও এডিট করা বা ভয়েস দেওয়ার, তারপর হচ্ছে আপলোড দেওয়ার এই সময়টা চলে যায়। তো যাই হোক, সবসময় তো আর মেহমান আয়সা বসে থাকবে না, যখন আসে তখন তো তাদেরকে সময় দিতে হবেই। যার কারণে আমি কালকে যদিও এডিট করে রেখেছিলাম কোনোভাবে আর কি মোটামুটি, তবে ভয়েস দিতে পারিনি। তো ভয়েস ওভার না দিতে পারার কারণে হচ্ছে আজকে আপলোড দিতেছি। তো এইখানে হচ্ছে আপনাদের ভাইয়ার বন্ধুরা হচ্ছে ফল নিয়ে আসছিল, তো সেগুলো গুছিয়ে রাখছি। আর এমনি তো প্রতিদিনই কিন্তু অনেক লোকজন আসতেছে, আত্মীয় স্বজনরা, বন্ধু বান্ধব, প্রতিবেশী সবাই আসতেছে, দেখা করতেছে, কিছু না কিছু নিয়ে আসতেছে। এটা হচ্ছে ভালোবাসা। তো এই যে এখানে আমি ফ্রিজে রেখে দিলাম। ওকে হচ্ছে ডাবের পানি দিচ্ছে, ও আসলে এই ডাবের পানি আর হচ্ছে একটু জুস করে দিলে সেটাই খায়। এখানে হচ্ছে আমি ওর জন্য পোলাও চাল দিয়ে চাউ রান্না করেছি, বড় মেয়ের জন্য হচ্ছে সাগু রান্না করেছি। তো এই তো বড় মেয়েকে দিলাম সাগুর নাস্তা, ওকে দিলাম হচ্ছে যাও। তো ওরা দুই বোন হচ্ছে সকাল সকাল খেয়ে নিল। সকালের নাস্তা হিসাবে আর কিছুই খাওয়া হয়নি। আপনাদের ভাইয়া আমি হচ্ছে চা বিস্কিট খেয়েছিলাম। তো এখানে আমি চিনি ভরে রাখলাম ডিব্বাতে, এখন লবণ ভরে রাখবো। ডিব্বাগুলো ধুয়ে শুকিয়ে নিয়েছিলাম, এখন ঢেলে নিচ্ছি। আর হচ্ছে রান্নাবান্নার সময়ও হয়ে যাচ্ছে। তো এই পাশে আমি জিরা টাইলে নিব, জিরাও শেষ হয়ে গেছে। টালার পর হচ্ছে ব্লেন্ডার করে নিব। এই পাশে হচ্ছে আপনাদের ভাইয়া মুরগি আনছে, মেয়ের জন্য যেন স্যুপ করে দিই। আর এই তো শেফালি থালাবাটি ধুইতেছে, আর কিছুটা রান্নাও করব মুরগির মাংসটা। তো এই তো এখন আমি এখানে লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া মাখিয়ে নিচ্ছি মাছে আর হচ্ছে গোছে, ধন্যপদে মানে কথাটা মাছে আর গোছে, এই জন্য হাসলাম। তো যাই হোক, এই তো ধন্যপদই কিন্তু আমি মাখিয়ে নিলাম। তারপর আমি দোনোটাই কিন্তু ফ্রাই করে নিব, কারণ এটা যেহেতু ব্রয়লার মুরগি রান্না করব, যার কারণে হচ্ছে ভেজেও রান্না করাটাই ভালো। বেশি আপনাদের ভাইয়া ভেজে রান্না করতে বলে সবসময়, সে তো তেমন একটা খায় না। তো যাই হোক, ওই তো দোনো চুলাই কিন্তু আমি ভাজাভাজি শুরু করে দিলাম। যারা ভিডিওটা ক্লিক করেছেন আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন প্লিজ, তাহলে আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওর কোথাও না কোথাও ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভিডিওটি বেশি ভালো লেগে যায় তাহলে আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভাজার পর তো আমি উল্টিয়ে পাল্টিয়ে নিব, এভাবে হচ্ছে উল্টিয়ে নিচ্ছি। আর শেফালি হচ্ছে ওই যে টেবিল ক্লথটা আমি নামিয়েছিলাম, তো সেটা হচ্ছে ও ধুইতেছে, কাপড় চোপড় ধুইতেছে আর কি। তো এই ভিডিওটা হচ্ছে আমার তো কালকে ইউটিউব চ্যানেলে দেওয়ার জন্য সময় চলে গেছিলো, যার কারণে আমি দিতে পারিনি। তো পেজে অবশ্যই আপলোড দিয়েছিলাম। তো এখানে আমি হচ্ছে এখন কষানো মশলাটি ভালো মতো হয়ে গেছে। অফ ক্যামেরায় আমি মশলা ভালো মতো কষিয়ে নিয়েছি। তো ওই পাশে তো চিকেনটা দিয়ে দিলাম, এই পাশে হচ্ছে ঝোলের পানি দিয়ে বলক আসার পর মাছগুলো দিয়ে দিচ্ছি। পাঙ্গাস মাছ ভেজে রান্না করতেছি, একটু ভুনা টাইপের করব। আর এই তো মুরগির মাংস ভুনা টাইপেরই থাকবে দোনোটা, আর সাথে থাকবে হচ্ছে পেঁপের ভর্তা। জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি, মানে হয়ে গেছে এই সময়টাতে। আসলে পুরো ডিটেলস দেখালে তো অনেক বড় হয়ে যায়, সেটা তো বোঝেনি। তো আমি অফ ক্যামেরা রান্না করে নিয়ে এসেছি, এখন শুধু জিরা গুঁড়া দিয়ে তারপর একটু ঢাকনা দিয়ে রেখে পরে হচ্ছে নামিয়ে নিব, কারণ আর বেশিক্ষণ রাখবো না, রান্না প্রায় শেষ পর্যায়ে হচ্ছে আমি জিরা গুঁড়াটা দিয়ে দিই। তো
তো রেখে দিলাম। তারপর নামানোর পালা। আর এই তো ধনিয়া পাতা দিলাম একটুখানি। এই পাশে মেয়ের জন্য হচ্ছে যে ছোপ রান্না করব, তো যার কারণে হচ্ছে মাংসটা সিদ্ধ বসিয়ে দিলাম আদা রসুন দিয়ে। আর হচ্ছে তারপর সেটাকে আবার ওই মাংসটা তুলে এরকম চিড়ে নিয়েছি। চিড়ে নিয়ে তারপর হচ্ছে এখানে পেঁয়াজ রসুন আর আদা বাটা, এখন মাংসটা ভেজে নিলাম। তারপর হচ্ছে এখানে এই মাংসটা সিদ্ধ করার যে পানিটা সেটাই দিয়ে দিলাম এখানে। শেফালি তো ঘট্র ঝাড়ু দিতেছে, ঘর মুছবে। আর এই যে এখন আমি ধনিয়া পাতা দিয়ে হচ্ছে নামিয়ে নিচ্ছি। হয়ে গেল গরম গরম চপ। আসলে গরম গরম খেতে পারবে না, সে হচ্ছে ঠান্ডা হলে খাবে। আর এই যে স্যুপটা রান্না করেছিলাম, এতটা অসুস্থ আমার মেয়ে হচ্ছে এটা খেতেই পারে না, ওর গলাতে বেজে যায়। তো ভাবছি আরেকদিন রান্না করলে হচ্ছে ব্লেন্ডার করে রান্না করে দিব। তো ওকে হচ্ছে জাউ রান্না করে দিচ্ছি। জাউটাও খেতে সমস্যা হয়, তারপরও মানে বেশিরভাগ জাউ খাওয়ানি হচ্ছে। আর ফলের রস এর উপরই আছে, একদমই খেতে চায় না, খুবই কম খায়। তো এই তো রান্না বান্না করে সব কিছু কিন্তু আমি টেবিলে গুছিয়ে রাখলাম। আর এভাবেই কিন্তু আমি রান্না শেষে সব খাবারগুলো রেখে দিই। তারপর খাওয়া দাওয়া শেষ হলে কিন্তু আমি এখান থেকে আবার এগুলো সরিয়ে ফেলি, আবার মাঝে মাঝে রেখে দিই। সেটা সময় হচ্ছে খাবারগুলো সরিয়ে ফেলি। আর ওই যে ফুলের টব, তারপর হচ্ছে গ্লাসদানি চামিচদানি এসব ওই সাইডেই থাকে। তো আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করছি। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।